আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় অনেক ভালো আছি। নিয়ে এলাম ঘরের জন্য কিছু টুকটাক শপিং আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। এখানে আমি কিছু স্পাইস এনেছি আর অনেক কিছু আছে, অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আস্ত এলাচ আর হট এক্সট্রা যে স্পাইসটা আছে এটা এনেছি, তবুও জাল লাগে না। এখানে আমি তুকমা এনেছি, জিরা পাউডার, আর এখানে আমি গরম মশলা এনেছি। জানি না খেতে কেমন হবে, অবশ্য ভালো হবে। এই গরম মশলাটা আমি আগে কখনো ট্রাই করি নাই। আর এখানে আমি 2 প্যাকেট ডাল আনছি আর চালের গুঁড়া আনছি, ময়দাও আছে। এখানে আমি 2 প্যাকেট জিঞ্জার আনছি। আমার ঘরে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই মাংস রান্না করা হয়, তাই জিঞ্জারটা লাগে। এখানে আমি চিয়া সিডও আনছি, যেহেতু কোনো রেসিপি বানাবো বা কোনো কাজে লাগবে, চিয়া সিড তো খাওয়াও যায়। এখানে রসুন আনছি আর একটা স্কোয়াশ আনছি, এটা মাংস দিয়ে রান্না করবো, খেতে অনেক ভালো লাগে। আর এখানে কয়েকটা আমি ফুড কালার আনছি, যদি কোনো ডেজার্ট বা কেক টেক বানানো হয় তাহলে লাগে আমার। আমি অনেক সময় আদিয়ানের জন্য বা আকসার জন্য ঘরে খাবার বানাই বা জেলিগুলা ঘরে বানিয়ে থাকি। আর একটু ফুড কালার দিলে বা কালারফুল হলে ওরাও খেতে পছন্দ করে। এখানে আমি কিছু ওয়েফার আনছি, বিস্কিট আনছি। এই পাফ পেস্ট্রিটা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার। আর চা লগে গিটা না হলে হয়, আমি দেখা যায় যে চা লগে কিছু থাকতেই হবে, না হলে আমার হয় না। এখানে আমি জিপলক ব্যাগ আনছি, এটাও লাগে। আর তো কোলগেট, এটা আমি ফার্স্ট আনছি, ব্যবহার করি নাই আগে কোলগেট হোয়াইটটা, জানি না কেমন হবে। আর এই তো কিছু টুকটাক স্ন্যাক্স আছে। এখানে আমি বেসনটা আনছি, আনার পথে বেসনের প্যাকেটটা ছিঁড়ে গেছে, তাই একটা ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি। আর এখানে আমি জিলাপি বানানোর জন্য একটা, এটাকে কি বলে, সসের পুতলি বলতে পারেন, আনছি। আর এখানে আমি যে আস্ত যে মশলাগুলো আছে এটা রাখার জন্য একটা স্পাইসি ট্রে আনছি। আর হ্যাঁ, আর একটা প্রয়োজনীয় একটা জিনিস আনছি, এটা আমার লাগবে মনে হলো। এটা আমি কোনো স্ন্যাক্স বা দেনের বা আকসার কিছু দিতে হলে দেখা যায় যে ওরা মানে খালি রেখে না ডেকে চলে যায়। এটা আনছি আমি যাতে ডেকে কিছু দিতে পারবো ওদেরকে, বা খাজুর রাখতে পারবো রমজান মাসে। এখানে আমি কয়েকটা গ্লাস আনছি। এই যে প্যানটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, জানি না কেমন হবে, এটা আগে কখনো ইউজ করা হয় নাই। ভাবলাম যে রমজান যখন আসবে তাহলে এটা লাগবে। আর হ্যাঁ, এগুলো আমার রমজানের আগের ভিডিও, রমজানের জন্য কিছু টুকটাক শপিং করেছিলাম, এগুলারই ভিডিও আগে দিতে পারি নাই। হঠাৎ মোবাইল চেক করে দেখছি ড্রাফটের পরে আছে, তাই ভাবলাম যে ওটাও দিয়ে দেই, আপনারাও দেখবেন আর আমার ড্রাফটটাও খালি হয়ে যাবে। এই তো আমি প্যাকেটটা খুলে দেখি, আমার অনেক বেশি ভালো লাগছে, অনেক কিউট। আর এই তো এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো আস্তে আস্তে বয়ামে ভরে রেখে দেব আর লিখে রেখে দেব। কস্টেপ দিয়ে আমি কিছু পাচ্ছিলাম না, আমাজনে পরে অর্ডার করে নেব, বা আমি আমার ইচ্ছা আছে যে একরকম সব বয়ামগুলা রেখে দেব। আর এই যে পুরান বয়ামগুলো আছে ওগুলো সবগুলো ফেলে দেব। ইনশাল্লাহ সব কিছু হবে আস্তে আস্তে, নতুন করে আসছে, আস্তে আস্তে ঠিক করতে অনেক বেশি সময় লাগবে। এই তো আমি আস্তে আস্তে সবগুলা মশলা একে একে বয়ামে ভরে নিতেছি আর লেখেও নিতেছি, যাতে যখন আমি ইউজ করব আমার বুঝতে সুবিধা হয়। দেখা যায় যে এক কালার, বুঝতেও সুবিধা হয়ে যায়। এই তো আমি জিরা পাউডারগুলো রেখে দেব। আমার জিরা পাউডার দেখা যায় যে লাগে, মাছেও দিই, আমার অনেক বেশি ভালো লাগে। আগে মাছে দিতাম না জিরা পাউডার, এখন মাছেও দেই, অনেক বেশি ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। অনেকে বলবেন এত আগের ভিডিও এখন কেন আপলোড করতেছি, কি বলবো, কিছু বলার নাই আমার, কারণ আগেই বলেছি, আমি প্রায় ভিডিওতেই বলি বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত যায়। আমি তো হজবরল অবস্থা আমার, কি করব কি না করব এটাই ভেবে পাই না। আর নতুন করে আসছি, একটার পর একটা কাজ লেগেই আছে, এই আর কি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি পরিপাটি করে কাজগুলো করতে পারি আর বাচ্চাদের নিয়ে সুস্থ থাকতে পারি, আর এটাই। আর যেন কারোর নজর না লাগে, এই দোয়া করবেন সবাই। দেখা যায় যে মানুষের নজর অনেক বেশি খারাপ, জিনের নজর হয়তো মানে ছাড়ানো যায়, কিন্তু মানুষের নজর যদি একবার একটা সংসার বা কোথাও লেগে যায়, এটা অনেক ক্ষতি হয়। আল্লাহ সবাইকে এসব থেকে রক্ষা করতেন, এই দোয়া। আর এই তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আর আমি কখনো চাই না কারো খারাপ হোক। আমি যখন দেখি যে অন্য একটা মানুষের অনেক ভালো হইতেছে, ওরা ভালো আছে, আমার নিজেরই মন থেকে জানি না কী জন্য আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, একটু হিংসা হয় না। আল্লাহ আমাকে এই মানে শক্তি বলতে পারেন বা জানি না কি, এটা আমার মনে দিয়েছেন। অন্যের ভালো লাগা আমারও ভালো লাগা হয়ে যায়, অন্যের খুশি দেখলে আমার নিজেরই খুশি লাগে। যাই হোক, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই বুস্টটা আমাকে দিয়েছেন।
আমি সবাইকে ব্লেম করব না, সবাই আবার খারাপ পাবেন না। দেখা যায় যে অনেক সময় অনেকের আছে না, ও ওই জনের ওইটা আছে আমার নাই, অমুকের এইটা ছিল আমার কেন হবে না, এগুলা কখনোই আমার মনে আসে না। আমি যা আছি তাই নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আমার কখনো কারোর কিছু দেখে কিছুই মানে হিংসা তো হয়ই না, কিছু মনেই হয় না। আমার তো আরও অনেক বেশি ভালো লাগে। যাই বললাম আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন, এই মানে মন মানসিকতা নিয়ে যেন থাকতে পারি। আর এই তো অনেক বকবক হলো, বকবক তো লেগেই থাকে। আর আপনাদের সাথে অনেক শেয়ার করতে ভালো লাগে আমার। গল্প করতে করতে আমার কাজগুলো প্রায় হয়ে আসছে। এখানে আমি যে আস্ত গরম মশলাগুলো আছে সবগুলো আমি একে একে এক এক জায়গায় রেখে দেবো, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এই দারচিনিগুলা রেখে দিলাম ভেঙে, এটা তো অনেক লম্বা লম্বা থাকে, দেখা যাবে জায়গা হবে না, ভেঙে দিলে পারফেক্ট হবে। এই তো অনেক কিউট লাগতেছে। এটা আমার অনেক প্রয়োজন ছিল। দেখা যায় যে আলাদা আলাদা কৌটাতে রাখলে দেখা যায় রান্নাতে এলোমেলো হয়ে যায়। আর এই একটা স্পাইস ট্রে আনায় আমার অনেক বেশি উপকার হয়েছে। যাই হোক, আর এটা অনেক উপকারীও। এখানে আমি চানার ডালটাও ঢেলে নিয়ে দেবো, আস্তে আস্তে সবগুলা গুছিয়ে রাখবো, একা হাতে করতে হয়। ওইদিকে যেহেতু আমাদের রান্না বান্না নয়, আদিনের আব্বু কাজে আছেন, উনি বললেন আজকে রান্না বান্না করতে হবে না, আমরা সবাই মিলে আজকে বাইরে খাবো। এই জন্য আমি আর একটু সময় পেয়েছি হাতে, যেহেতু রান্না বান্নার কোনো পেরেশানি নাই, তাই ভাবলাম যে এই হাতের কাজগুলো করে নেই। দেখা যায় যে যখন বলি না পরে করবো, এই পরেই রয়ে যায় আর করা হয় না। যাই হোক, আমার সবগুলো কাজ শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে আমার বয়ামগুলো আমার স্টোর রুমে রেখে দেবো। আর এই তো আদিন আব্বু কাছ থেকে চলে আসছেন, আমরা আগে থেকেই রেডি ছিলাম। আর উনি আসার সাথে সাথে আমরা বাইর হয়ে গেছি খেতে। বাসার পাশেই আমাদের রেস্টুরেন্ট, তাই ভাবলাম যে নতুন উদ্বোধন হয়েছে, তাই ভাবলাম যাই টেস্ট করে দেখি খাবারটা কেমন। এই তো চলে আসলাম টেস্ট করতে। আর যেহেতু রমজান চলে আসতেছে, রমজান আসার আগেই খাবারটা ট্রাই করে নেই। রমজান আসলে দেখা যাবে যে ইফতার নামাজ টামাজ পরে খাওয়া হবে না, তাই নতুন থাকতে থাকতে আমরা উদ্বোধন করে ফেলি আর কি। এই তো, আর রেস্টুরেন্টের কথা কি বলবো, ডেকোরেশন অনেক বেশি সুন্দর হয়েছে। ডেকোরেশনটা আমার তো খুব ভালো লাগছে, মনে হইতেছে যে আফগানিস্তান কোথাও বসে আমরা খাবার খাইতেছি। পুরাই আফগানি স্টাইলে ডেকোরেশনটা করা। এদিকে আমার আকসা তো খুবই খুশি, ওনার আব্বাকে নিয়ে উনি মজা করতেছেন আর পেরেশানিও দিতেছেন, দেখতেই পারতেছেন। উনি পুরা দৌড়ের উপরে রাখেন আমাদের সবাইকে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে। আর খাবারটা পরিবেশন বলেন সবকিছু অনেক সুন্দর ছিল। আমার আকসা তো খুবই এক্সাইটেড, আদিয়ান তো আরও বেশি এক্সাইটেড। এই তো আস্তে আস্তে আমরা খাবারগুলো ট্রাই করব, আর অবশ্যই রিভিউতে বলে আসতে খাবারগুলো কেমন হয়েছে না হয়েছে। আমরা বিশেষ করে আসছি আফগানি যে কাবুলি পোলাও, এটা খাওয়ার জন্য। আমার আগে কখনো ট্রাই করা হয় নাই, তাই ভাবলাম যে এটা যেহেতু মেইন কোর্সই ছিল আফগানি যে কাবুলি পোলাও বলেন বা কাবুলি পোলাও বলেন এটাই, তাই এই ডিশটাই ট্রাই করার জন্য আসছি। আর এই তো আস্তে আস্তে একটা একটা করে খাবার দিতেছে, তারা বলতেছে একটা একটা করেই দেবো, যেহেতু খাবার ঠান্ডা হয়ে যাবে, ওয়েদার ঠান্ডা। আমরা ভাবলাম কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দেওয়া হোক। আর এই তো আমাদের খাবারটা অনেক বেশি মজা ছিল, কি বলবো। অবশ্যই যদি আমার ভিডিও যারা দেখে থাকেন আশেপাশে, অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে আর পরিবেশটাও ভালো লাগবে। আর এই তো ছিল আজকের ব্লগ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।